হে গাইজ, গুড মর্নিং। তো গতকাল আমরা দুর্গিয়ানা এক্সপ্রেস 12:35 এই ট্রেনটা ধরে ব্যাক করছি। আমরা যেমন রাজধানী এক্সপ্রেস ট্রেন ধরে যেরকম সুযোগ সুবিধা পেয়েছিলাম তার তুলনায় এখানে কোনো কিছুই নেই। না আছে তেমন সিকিউরিটি, না আছে খাবারের পরিষেবা, না আছে প্যান্ট্রি কার। এখানে প্যান্ট্রি কারও নেই, আর আমরা সেরকম খাবারও কোনো পাচ্ছি না, এবং খাবার যেগুলো পাচ্ছি তার রেটও অনেক বেশি, এবং সেই তুলনায় খাবারের কোয়ালিটি খুব বাজে বলতে গেলে। তো সেই তুলনায় যদি কখনো সুযোগ হয় অবশ্যই রাজধানী এক্সপ্রেসই ট্রেনে জার্নি করা ভালো হবে বা সুবিধাজনক হবে। কিন্তু যেহেতু রাজধানী এক্সপ্রেস ট্রেনে টিকিট পাইনি, সেই জন্য দুর্গিয়ানা এক্সপ্রেসে ট্রেনে জার্নি করছি। গতকাল মর্নিং সকাল 6টার সময় এই ট্রেনে জার্নি শুরু করেছি, কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্তি থাকার জন্যে এই ভিডিও শুরু করতে পারিনি। তো আজ তার পরের দিন, এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই সময় থেকে ভিডিওটা আমি শুরু করলাম তোমার দেখানোর জন্য মেনলি, কেননা এই ট্রেনের পরিষেবা প্রথমত রাজধানী ট্রেনে এখানে হ্যান্ড ওয়াশ ছিল, এখানে কোনো হ্যান্ড ওয়াশ নেই। আর এই হচ্ছে পরিস্থিতি। তো যেহেতু এই অবস্থার জন্য আমি তাও শেষ মুহূর্তে এই ভিডিওটা শুরু করলাম, এবং ট্রেনটা এখন মোটামুটি 4 ঘন্টা লেটে চলছে। টয়লেটের কন্ডিশনটা দেখে দিচ্ছি তোমাদের এখনই, এবং এখানে ফ্লাশ আছে, ফ্লাশ মারলে জলটা বেরোবে। বাথরুমের মধ্যে যেহেতু মগ আছে, তবুও কেউ এখানে একটা বোতল ফেলে রেখে গেছে। কলে জল আছে দেখলাম, সব ঠিক আছে। এমনি মানে বাথরুমটা মনে হয় ঠিকই আছে, ইউজ করার মতন যাবে। তো যেমন কি বললাম, আমাদের ট্রেন হচ্ছে 12:35 দুর্গিয়ানা এক্সপ্রেস। এই দুর্গিয়ানা এক্সপ্রেস এর এখন কীরকম পরিষেবা 12:35। যেমন দেখাচ্ছি তোমাদেরকে, পরেশনাথের টাইম ছিল 6:30, কিন্তু এই ট্রেনটা লেট আছে। এখন দেখা যায় 10:30টার সময় ঢুকবে, মানে 4 ঘন্টা লেট। 4 ঘন্টা লেট বলছে। আর এই হচ্ছে মোটামুটি ট্রেনে আমাদের এসে অপোজিটটা। আর এখানে সিকিউরিটি তেমন কিছুই নেই দেখলাম। বালিশ, বেডশিট, কম্বল এসব দিচ্ছে, কিন্তু এখানে এই ট্রেনে টাওয়েলটা দিচ্ছে না। আর এই ট্রেনে ভাড়াটা কম, কিন্তু পরিষেবা খুবই খারাপ, প্রথমত খাবারের পরিষেবা। আর রাজধানী ট্রেনে ভাড়াটা বেশি আছে হলেও খাবারের এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। খাবারে আমাদের ছিল মটর পনির ভেজ, যেটা 130 টাকা করে ছিল, কিন্তু পনির বলতে মাত্র নামমাত্র হাফ ইঞ্চি সাইজের 2টো পনির হবে। আর নন ভেজ ডবল এগ দিয়ে ডিম ছিল, ডিম ভাত, সেটা পড়েছিল হচ্ছে 150 টাকা করে। ডিম ছিল, ডাল ছিল, আর সবজি কোনো কিছু ছিল না, চাটনি, ভাত, আর সঙ্গে ছিল 2টো করে পরোটা। ভেজ মিল ছিল 130 টাকা করে, যেটা ছিল 130 টাকা করে। ওখানে ছিল পনির, যেটা বললাম, আর আলু সেদ্ধ, আলু মাখা, ভাত, ডাল, আর একটা সবজি ছিল। এখন বাজে 10:30। আমাদের ট্রেন এখন পরেশনাথ স্টেশনে ঢুকলো 7টার সময়। এটা ছিল সকাল 6টার সময়। আর যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। ট্রেনে আমাদের অমৃতসর থেকে আসানসোল পর্যন্ত ভাড়া পড়েছিল 1805 টাকা করে, এসি 3 টাকা। তো বন্ধুরা, আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস ধানবাদ জংশনে 7:16 টাইম ছিল, 5 মিনিট হল্ট করে 7:21 ছাড়া কথা। কিন্তু আমাদের ট্রেন এখন 11:09 ধানবাদ জংশন ঢুকলো, এবং এটা ট্রেনটা দিচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। যেমন বললাম তোমাদেরকে, এখন বাজে 11:09, 7:16 ঢোকার কথা, 5 মিনিট হল্ট করে 7:21 ছাড়ার কথা, কিন্তু 11:09 আমাদের ট্রেন এখানে ধানবাদ জংশনে ঢুকেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 12:35 অমৃতসর থেকে কলকাতা। তো এখন বাজে 11:17, ধানবাদ জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল।
12:17 আমরা আসানসোল স্টেশনে নামলাম। আর এই ট্রেনে এখানে টাইম ছিল 8:23, আর 2 মিনিট হলকা 8:25 ছাড়া কথা। যদি লাইফে কোনো একবার সময় হয় অবশ্যই কাশ্মীর টুকটা করে রেখো, কারণ যে কাশ্মীর যে জানাতে কাশ্মীর ভূস্বর্গ বলে, সত্যি এটা ভূস্বর্গ। আমাদের ইচ্ছা আছে আরেকবার করার বরফের টাইমে, এই সময় তো বরফ পাইনি, আরেকবার ইচ্ছা থাকলো, দেখা যাক হয় কি না। তাহলে জানাতে কাশ্মীরের এই ট্যুরের সিজন এখানে শেষ করলাম, আর এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, জানাতে থাকলে কমেন্ট করতে পারো, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখাবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।